আচ্ছা, আজ আমরা ট্রেনের চ্যাপ্টার থেকে একটা অঙ্ক আমরা ডিসকাস করব, যেটি হলো আরআরবি এনটিপিসি 2021 সালে দিয়েছিল। শুধু আরআরবি এনটিপিসি না, গ্রুপ ডি এবং যে কোনো পরীক্ষাতেই এই নিয়মটা আসে। ঠিক আছে, তোমরা দেখে নাও কিভাবে আমরা অঙ্কটা ডিল করছি। বলে দেখো, এ 150 মিটার লং ট্রেন, তাহলে ট্রেনের লং ট্রেন, তার মানে কি বলেছে, একটা হচ্ছে 150 মিটারের ট্রেনটার দৈর্ঘ্যের কথা বলেছে। পাসেস আ ক্যানেল, একটা ক্যানেলকে পাস করছে অফ 102 মিটার, তার মানে হচ্ছে এই ক্যানেলের হচ্ছে দৈর্ঘ্য কত বলেছে, 102 মিটার, আর ট্রেনের লেন্থ, ট্রেনের দৈর্ঘ্য বলেছে 150 মিটার। সেই ক্যানেলটাকে পাস করছে কত, 7 সেকেন্ডে পাস করছে, 7 সেকেন্ড। দ্য স্পিড অফ দ্য ট্রেন, তাহলে ট্রেনটার স্পিড কত হবে। তাহলে যদি আরেকটা যদি বলে দিই যে একটা হচ্ছে 150 মিটার লং ট্রেন, একটা 105 মিটারের একটা ক্যানেলকে অতিক্রম করছে 7 সেকেন্ডে, তাহলে ট্রেনটার স্পিড, গতিবেগ কত হবে তোমায় জিজ্ঞাসা করেছে। তাহলে এটা চিন্তার কোনো কারণ নেই, তোমরা দেখে নাও। তার আগে কনসেপ্ট আমি এখানটায় বলছি, আগেও বলেছি, তাও আরেকবার বলছি। কনসেপ্ট, কোনো ট্রেন যখন কোনো ক্যানেল বা দৈর্ঘ্য আছে প্ল্যাটফর্মকে যদি অতিক্রম করে, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, লেন্থ অফ দ্য ট্রেন প্লাস হচ্ছে লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম। ঠিক আছে, যে প্ল্যাটফর্মটা নির্দিষ্ট করে বলবে সেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, এই কনসেপ্টটা মাথায় রাখবে। আর যদি কোনো হচ্ছে ম্যান বা হচ্ছে তোমার পোল, এরকম দৈর্ঘ্য নেই বা ট্রেনের তুলনায় অতি নগণ্য দৈর্ঘ্য, তাদের হচ্ছে লেন্থটা কি হবে, লেন্থটা সবসময় হচ্ছে 0 ধরবে, 0 মানে তার লেন্থটাকে ইগনোর করবে, অর্থাৎ তার মানে ট্রেন নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যে বিষয়টি রয়েছে, এই বিষয়টা রয়েছে এইটা। তাহলে আমরা কি করবো, আর আমাদের যেন মেন ফর্মুলা S = d/t, আর ডি মানে কিন্তু এখানে ট্রেনের লেন্থ বলুক, প্ল্যাটফর্মের লেন্থ বলুক, যারই লেন্থ বলুক, ডিস্টেন্সেই কিন্তু বোঝাবে। আমি আবারও লিখে দিচ্ছি, এটা ডিস্টেন্স, এটা টাইম, এটা হচ্ছে স্পিড। ক্লিয়ার? এবার দেখো কি বলেছে, 150 মিটার লং ট্রেন, তাহলে ডিস্টেন্সের জায়গায় লিখবে, আমি কি বলেছি, লেন্থ অফ দ্য ট্রেন প্লাস লেন্থ অফ দ্য হচ্ছে প্ল্যাটফর্ম। তাই এখানে তো প্ল্যাটফর্ম নেই, এখানে রয়েছে কি, ক্যানেল রয়েছে। আমি কি বলেছি, দৈর্ঘ্যযুক্ত কোনো কিছু যাই বলুক, এই জায়গায় সেটাই তুমি বসাবে। তাহলে 150 মিটার হচ্ছে লং ট্রেন প্লাস, তারপরে তোমার কি বলেছে, ক্যানেলের হচ্ছে দৈর্ঘ্য বলেছে 102 মিটার, তাহলে তুমি লিখবে 102 মিটার। ঠিক আছে, আর ইউনিটটা কিন্তু তোমরা খেয়াল রাখবে, মিটার। আর হচ্ছে S = কি হয়, d/t, ডি এর জায়গায় কমপ্লিট হয়ে গেল। টি তাহলে কত লিখবো, টি হচ্ছে 7 সেকেন্ড বলেছে। ক্লিয়ার? আর স্পিড কত বলেছে, স্পিড বলেছে দেখো, স্পিডই আমাকে বের করতে বলেছে, ব্যাস, আর কিছু ঝামেলা নেই। এবার তুমি বের করে ফেলবে। দেখো তাহলে কত হচ্ছে, 2 5 252 7, তাহলে এটা তুমি করতেই পারবে। তাহলে এটা তুমি কিভাবে তুমি কাটবে, দেখো কাটার তো যাচ্ছে না, তাহলে এখানে তোমার অপশন রয়েছে, দেখো হ্যাঁ কাটা তুমি করতে, 3 7 21, 21 4 হচ্ছে 25, 42 6 7 42, তাহলে স্পিড = 36 মিটার পার সেকেন্ড, কারণ এখানে এটা ছিল মিটার ছিল আর নিচে কিন্তু সেকেন্ড ছিল, তাই মিটার পার সেকেন্ড। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হিসাবে যদি দেখি আমরা কোনটা আছে, দেখো এই যে 36 মিটার পার সেকেন্ড, এটা আমাদের অ্যান্সার হবে। এই ধরনের কিন্তু বারে বারে আসবে, আমি যা বললাম এটা তোমরা মাথায় রাখবে, তাহলেই তোমরা পরীক্ষা খুব সহজেই ডিল করতে পারবে। ঠিক আছে।